এবং আজকে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছেন এবং সেখানে সহযোগিতা করার জন্য বেশ কিছু বন্ধুভিত্তিক দলের প্রতিনিধিদেরকে মন্ত্রিসভায় বিভিন্নভাবে নেওয়া হয়েছে। ওয়াই নট জাতীয়, এটা তো বলতেই পারেন। কিন্তু তারাও বলছেন এটাও সত্যি যে বিএনপি এমন এক বড় পার্টি আর কি, যে আমাদের দলেরই যাদের অবদান যথেষ্ট তাদেরকেও আমরা এখন আর মনে করতে পারি না। যাই হতে পারে, বিলম্ব হচ্ছে, কিন্তু অনেক সময় বিলম্ব মিষ্টি হয়, মিষ্টতা হয়। তো দেখা যাচ্ছে আমরা সবাই আমাদের কার্যক্রম এজন্য বলেছেন যে সবাইকে নিয়ে আমরা একসাথে দেশ পুনর্গঠনের এবং সেই সবাইয়ের মধ্যে জাতীয় পার্টি আছে। ইনশাআল্লাহ দেখা যাক। আমি শুধু একটা অনুরোধ করবো, সেটা হলো যে যেমন ভাই অলরেডি বলেছেন যে একটা কি বলতে না, যে দেশ স্বাধীন হওয়ার পরপর বাংলাদেশকে বলা হয়েছিল তলাহীন ঝুড়ি, তলা নাই, যাই দেওয়া যায় ওখানে হারায় যায়, কিচ্ছুই থাকে না। এই তলাহীন ঝুড়ি তলা বানাইছেন রিপেয়ার করছেন জিয়া রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। দেশটা কিছুটা সমৃদ্ধির দিকে এগিয়ে গেল। সেই সময় তাকে হত্যা করা লাগে এবং সে হত্যার পক্ষে একটা নতুন শাসন আসল। তারা যখন চলে যায় তখন আমাদের উন্নয়ন বাজেট প্রায় 100 ভাগ ঋণ এবং সাহায্য। নানান সংকটের মধ্যে দিয়ে সময় বেগম খালেদা জিয়া 1991 যখন দায়িত্ব পেলেন তখন তিনি দেশে একটা সংকট সময়ে দায়িত্ব দিয়েছিলেন এবং তিনি চেষ্টা করেছিলেন এটাকে পুনর্গঠন করা, সামনের দিকে এগিয়ে নেওয়া এবং একটা শপথ নিশ্চয়ই হয়েছিলেন। আমরা হলে বাংলাদেশকে ইমার্জিং টাইগার বলা হয়েছে, উনি ওইটি পর্যন্ত করে দিতে পেরেছেন। তারপরে নানান ঘটনা আমরা দেখেছেন এবং প্রায় 17 বছর এ দেশে গণতন্ত্র ছিল। গণতন্ত্রের নামে স্বৈরশাসন এবং তার বিরুদ্ধে যে আন্দোলন, এই আন্দোলন যাকে বলে সবাই মিলে আন্দোলন শেষ পর্যন্ত 24শে জুলাই আগস্টের পরিবর্তন হয়েছে, নির্বাচন হয়েছে এবং একটা ঐতিহাসিক বিজয় দিয়েছে। শহীদ জিয়ার আমরা প্রত্যাহার পেয়েছিলাম। কাজী জাফর আহমেদের 11তম মৃত্যুবার্ষিকী স্মরণ সভায় প্রধান অতিথি বক্তব্য দিচ্ছেন জনাব নজরুল ইসলাম খান সাহেব। যত আসন, তত সামর্থ্য, তত দায়, তত দায় বাড়ে, দায়বদ্ধতা বাড়ে। এই যে মানুষগুলি যারা আমাদেরকে ভোট দিয়েছে, এই যে মানুষগুলি যারা আমাদের উপর আস্থা স্থাপন করেছে, তাদের সংকট সমস্যার সমাধানের দায়িত্ব অবশ্যই আছে এবং সেটা পালন করতে হবে। পালন করতে হবে আমাদের যে নির্বাচনের প্রতিশ্রুতি তার ফলন সারা দেশের মানুষের জন্য। আপনারা দেখেছেন যে কিছু কিছু কর্মসূচি নেওয়া হয়েছে। আমরা বিশ্বাস করি এই কর্মসূচিগুলি যুগান্তকারী হবে। এগুলো যখন যথাযথভাবে কার্যকর হবে তখন অনেক মানুষের অনেক সমস্যার সমাধান হবে। কিন্তু এটার ফল পাওয়া পর্যন্ত তো কনফিউশন থাকবেই যে লাভ হচ্ছে না, কি লাভ হতে পারে, কিন্তু চেষ্টা শুরু হয়েছে। আপনারা খেয়াল করবেন আপনি যে আমাদের যে প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান সাহেব, তিনি তার প্রধানমন্ত্রী বিশাল কার্যালয়ে বসেন সপ্তাহে বন্ধের দিন শনিবার, আর বাকি যে ওয়ার্কিং ডেতে তিনি
সচিবালয়ের ভিতরে একটা ছোট্ট ওই একই বিল্ডিংয়ে অন্য মন্ত্রণালয় এমন বিপদ আর কি যা কখনো তার সঙ্গে দেখা করতে গেলে তার কোনো কর্মকর্তার টেবিলে বসতে হয় মানে ওটা যে আমাদের বসা আলাদা কিন্তু তিনি ওখানে বসেন কেন বসেন এই কারণে যাতে করে সচিবালয়ের যেসব আছে মন্ত্রী বা সচিব টচিব তার সঙ্গে কথা বলতে হয় এখান থেকে তাদের তেজগাঁ পর্যন্ত যাওয়া না লাগে কাছাকাছি এবং উনি সকাল 9টার মধ্যে অফিসে পৌঁছেন দেখেন এখন সচিবালয়ে সেটা পিয়ন পর্যন্ত আর সচিব পর্যন্ত সবাই রক্ষা করতে কারণ উনি অনেক সময় নেমেই কোনো কোনো অফিসে এটা যদি আমরা আরো সারা দেশে ছড়াই দিতে পারি অন্তত একটা ব্যাপার হবে যে আমাদের অফিসগুলি আমাদের এখানে কাজ বেটার হবে ভালো এই ধরনের অনেক কিছু নতুন নতুন কিছু উনি দিতে করার চেষ্টা করতেছে আপনারা তো সমস্যার কথা বলেছেন আমি যদি অনুরোধ করবো যে বহু সমস্যা আছে যেটা সমাধানের চেষ্টা সরকার করছে আপনাদের যদি পরামর্শ থাকে যে না এইভাবে না আপনি যদি আজকে এইভাবে করেন তাহলে সমাধানটা আরো ত্বরান্বিত হবে আরো ভালো হবে এই পরামর্শগুলি আমরা এনকারেজ করছি আমরা আপনাদেরকে অনুরোধ করবো যদি থাকে আমাদের জানাবেন আমরা সেই অনুরোধটি করার চেষ্টা করি আমরা সবার কাছে আমাদের যে শিক্ষাবিদ যারা সাংবাদিক যারা বুদ্ধিজীবী যারা বিভিন্ন রাজনৈতিক দল আপনারা দেখছেন কবে আগে আমাদের প্রধানমন্ত্রী জামাতকে বলেছে এনসিপিকে বলেছে এই বিদ্যুৎ সমস্যার সমাধানের জন্য স্পেসিফিক কোনো প্রস্তাব যদি থাকে আপনাদের যেটা সমাধান হতে পারে দেন আমরা সেটা গ্রহণ করব এখানে নিজের কিছু মূল উদ্দেশ্য হল সমস্যা তো সেই কারণে আমি আপনাদের অনুরোধ করবো আপনি যে তখন আমরা একসাথে কাজ করার চেষ্টা করি সবসময় সবাই মন্ত্রী করতে হবে আমাদের সময় বিএনপির প্রতিষ্ঠা কাল থেকে আমি আছি একেবারে 78 সালে আমি পার্টিতে মন্ত্রী এখনো আছি পার্টিতে আমিও তো মন্ত্রী তাই না কি হলো তাতে আমার তো কাজের সুযোগ মন্ত্রীর নেই আমি পার্টির নেতা হিসেবে এবং কোনো পদ না থাকলেও আমার তো বলার সুযোগ বন্ধ হয়ে যায় বলতে পারি তাই না বলছি চেষ্টাও করি কিন্তু একটু মনে রাখতে হবে আর কি যে এমনভাবে আমাদের ধ্বংস করে দেওয়া হয়েছে পলিউটেড করে দেওয়া হয়েছে অযোগ্য লোকজন রাজনৈতিক কারণে দলীয় কারণে এলাকার কারণে বিভিন্ন জায়গায় রাখা হয়েছে এই স্ট্রাকচার নিয়ে কাজ করা খুব কঠিন অর্থনৈতিক অবস্থায় সবাই জানে এর মধ্যে যে এখন আমার ধারণা হচ্ছে তার কাছ থেকে আমরা অনেক আইডিয়া পেতাম যে এটা এইভাবে সমাধান করা উনি নাই আপনারা আছেন আমি মনে করি যে কিছু